হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সবার প্রথমে নতুন বছরের শুভেচ্ছা সবাইকে সবসময়। কারণ অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ করেছো, কিন্তু আমি সেভাবে তাদের অ্যান্সার দিতে পারিনি। কিন্তু একটা কমিউনিটি পোস্টের মাধ্যমে সবাইকে গ্রিট করেছিলাম। কিন্তু তারপরেও আমার সেগুলো বলা উচিত ছিল। কিন্তু জানোই একটু আ বিশেষ কারণে মেয়ের সাথে একটু ব্যস্ত আছি বলে আমি সেইভাবে রেসপন্ড করতে পারিনি। তো সেইজন্য এই ভিডিও থ্রু তোমাদের সবাইকে আমি আমার তরফ থেকে আবার হ্যাপি নিউ ইয়ার্সের কনগ্রাচুলেশন জানালাম। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং নতুন বছরে যে যার মতো নতুন যে সব রেজলিউশন নিয়েছো, তো সেগুলোকে তোমরা তোমাদের মতো করে ফুলফিল করো এবং তোমাদের সবার এই নতুন বছরটা শুভ হোক। তোমরা যা, যা আশা করছো, যেভাবে নিজেদের সাকসেস প্ল্যান করছো, সব ফুলফিল হোক এই কামনা করি। ওকে? তো চলো আমি আমার ভিডিও কনটেন্টে প্রবেশ করি এবং অবশ্য করেই তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। কারণ অলরেডি আমি একদিন ভিডিও দেওয়া থেকে দূরে ছিলাম, একটু ছুটিতে ছিলাম। এইটুকু তো নিজেকেই নিজের সময় দিয়েছি, বুঝেছো? তবুও কিছু শর্টস করা ছিল, সেখান থেকে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। যদিও সেগুলো পার্ট অফ ভিডিও, তো ঠিক আছে, একটু তবু তো কন্টাক্টে থাকা যায়। তো চলে আসি কন্টেন্টে। তো দাদু ঠাম্মির ভিডিও, তাই না? যদিও ডে বাই ডে আমরা দুটো ভিডিও পেয়েছি, আমি যখন ভিডিও করতে বসেছি তখন, মানে সেই টাইম অবধি। তো তার মধ্যে দাদু ঠাম্মির কতটা কন্ট্রিবিউশন আছে তাতে আমার আগেও সন্দেহ ছিল, এখনো সন্দেহ আছে। কারণ দাদু ঠাম্মির ভিডিওতে ছেলে তো হস্তক্ষেপ চালিয়েই যাচ্ছে। তো তোমরা কোথায় কিভাবে বুঝেছো কি বুঝতে পারোনি সে তো পরের কথা। আমি তোমাদের কাছে একটু এইটা নিয়ে আলোচনা করব এবং হিন্টসও দেব। তার সঙ্গে কিছু জিনিস যেগুলো আমার চোখেও লেগেছে, তো আমার ভিউয়ার্সদের চোখেও লেগেছে। তো সেগুলোকে নিয়েও আলোচনা করব। কাজেই সঙ্গে থেকো এবং এনজয় করো। দেখো, ওনারা একটা প্রচেষ্টা নিয়েছেন যে নিজেরা চ্যানেল চালাবেন। এখন ওনাদের এটা নিজস্ব প্রচেষ্টা না কেউ ওদের এটা করার জন্য বাই ফোর্স তো বলতে পারি না, হয়তো ইনফ্লুয়েন্স করেছে বলতে পারো। তো সেই থেকে তাদেরও মনে হয়েছে যে এই ক্রুশিয়াস টাইমে ছেলের পাশে দাঁড়ালে যদি ছেলের কিছু হেল্প হয়, তো নয় কেন? তো সেই হিসেবেই হয়তো ওনারা এই ডিসিশনটা সায় দিয়েছেন বা সায় দিতে বাধ্য হয়েছেন। সে যাই হোক, তাদের ফ্যামিলি ম্যাটার, ভিতরের ম্যাটার যতক্ষণ না পাবলিকলি সামনে আসছে আমরা সেটাকে নিয়ে বলতে পারি না। কিন্তু অনুমান করতে পারি যে আগে কেন নয়, এখন কেন? তার জন্যই কথাগুলো আসছে, ঠিক আছে? তো চলে আসি ভিডিওর শুরু থেকে। দেখো, ভিডিওর শুরুটায় আমরা কি জানতে পারলাম যে সকাল ৬টা থেকে ভিডিও স্টার্ট করে। ভোর। তো এটা ৪টেও হয়, একেক দিন ৫টাও হয়। তো শুনলাম সকাল ৬টা। সে যাই হোক, সকাল ৬টায় উঠে কাজকর্ম শেয়ার করছেন ওনারা ২ বৃদ্ধা। তো আ তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু কিছুটা টাইম যাওয়ার পর আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে ওনাদের হাতে ক্যামেরার কন্ট্রোলটা নেই। যেমন মনে করো ওনারা বা উনি যখন মাটি কোদাল দিয়ে সরাচ্ছেন বা কাঠ এদিক থেকে ওদিকে নিয়ে যাচ্ছেন, দেখবে ক্যামেরাটা মুভ করছে। অর্থাৎ একটা ট্রাইপডে ক্যামেরা রেখে দিলে তোমার ক্যামেরার ফোকাস কিন্তু সেম ডাইরেকশনে থাকে। সেটা কিন্তু এরমভাবে মুভ করে না। মুভ করতে গেলে তোমাকে একটা ক্লিপ পড়ে যাবে। ক্লিপের একটা কি বলবো, শট চলে আসবে, ছোট ক্লিপ চলে আসবে। তো সেই ক্লিপটা অবভিয়াসলি আমরা পাইনি। আমরা পেয়েছি মুভমেন্ট। ঠিক আছে? কিছু জায়গায় ক্লিপ ছিল, কিছু জায়গায় পুরো মুভমেন্ট বোঝা গেছে। ঠিক আছে? আবার যে জায়গাগুলোতে বিশেষ করে বৃদ্ধ-বৃদ্ধা দুজনেই রয়েছেন, বাবা-মা বা দাদু-ঠাকুমা যাই বলো না, দুজনেই রয়েছেন। তো সেখানে তো পরিষ্কার মুভমেন্ট বোঝা যাচ্ছে এবং কিছু সময় তারা ক্যামেরার দিকে তাকিয়ে যে কথা বলছেন তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ক্যামেরার পিছনে আর যাই হোক কোনো ট্রাইপড নেই। হ্যাঁ? তাকে হোল্ড করে রয়েছে কোনো হ্যান্ড, সেটা কোনো তৃতীয় ব্যক্তি। তো সেই তৃতীয় ব্যক্তি নিশ্চয়ই তাদের নাতিটি নয়। কারণ নাতির ছবিই তো তৃতীয় ব্যক্তি হিসেবে তাদের প্রোফাইলে রয়েছে চ্যানেলের। তো সে নয়। তো obviously এখানে চলে আসছে আরেকজন তৃতীয় ব্যক্তি যে কিনা তাদের ছেলে। তো obviously এটাই হচ্ছে, মুভমেন্ট হচ্ছে, ছাদের ওপর থেকে ফোকাস নেয়া হচ্ছে। বিশেষ করে ছাদে যখন মালগুলো মানে ওই কাঠের জ্বালানিগুলো রাখা হচ্ছিল তখন তো পরিষ্কার বোঝা যাচ্ছিল যে কারোর না কারোর হাতে ক্যামেরাটা রয়েছে। তো এটাই আমি ফার্স্ট ভিডিওতেই বলতে চেয়েছি যে যতই এরা বলুক বাবা-মার চ্যানেল, বাবা-মাকে দিয়ে দিলাম, তারা যা শুট করবে সেটাই তোমরা ইন জেনারেল দেখতে পারবে, নরমাল ওয়েতে দেখতে পারবে। বলেছিল না যে তারা খুবই সাধারণভাবে তোমাদের সামনে দৃশ্যগুলো নিয়ে আসবে। তার মধ্যে কোনো মার প্যাচ, ঘোর প্যাচ কিছুই থাকবে না। আসলে ওগুলো সবই কথার কথা ছিল। কারণ সে অর্থাৎ ছেলে যেটা বুঝবে সেটাই করবে। ১ম ২ দিন একটুখানি এই সাদামাটা জিনিসটা মানে পিওর ন্যাচারাল জিনিসটা আনার চেষ্টা করছিল। কিন্তু তারপরেই
মনে হলো ভাই আমি যে কেরামতিটা করতে পারি সেটা কি আর বাবা মা করতে পারে? কাজেই নাও সেগুলোকে কাজে লাগাও। আরে ভাই এগুলোতে যে দর্শকরা, ওদের দর্শকরা খুশি হলো কি হলো না সে গুলি মারো। আমরা কি ভাববো সেটা কি একবারও ভেবেছে? একটা মানে কি বলবো, প্রাপ্তবয়স্ক ছেলে থাকা সত্ত্বেও তার বৃদ্ধ বাবা মাকে কি করতে হচ্ছে? মোড বইতে হচ্ছে। এটা খুব একটা পজিটিভ মানে নিউজ ছড়াচ্ছে ওয়াইটিতে। যে এই বয়সী ছেলে বাড়িতে থাকা সত্ত্বেও তার বাবা যারা কিনা ষাটোর্ধ্ব হয়ে গেছে তারা খাটবে, সারাদিন উদয়াস্ত পরিশ্রম করবে এবং ভিডিওর শুরুতেই বাবা বলবে এই আমাদের খাটনি শুরু হলো। এটা শুনতে খুব ভালো লাগছে। মানে দর্শকরা এগুলো খুবই গ্ল্যাডলি নেবে এবং বাহবা জানাবে ছেলেকে। হ্যাঁ, বাড়িতে একটা উপযুক্ত ছেলে থাকা সত্ত্বেও তার বাবাকে বাড়ির ইঞ্চিতে কানাতে সমস্ত জিনিস পরিষ্কার করতে হচ্ছে, আগাছা ছাড়তে হচ্ছে, মোট বইতে হচ্ছে, ইট পরিষ্কার করতে হচ্ছে, জল ভরতে হচ্ছে, এমনকি ছেলের জন্য যে সকালে কাড়াটা পান করে ছেলে তার সর্দি দূর করার জন্য সেটাও তার বাবা তৈরি করে দিচ্ছে। এগুলো তো দেখতে শুনতে সবারই ভালো লাগার কথা, তাই না? তো বাবা সেগুলো প্রেজেন্ট করছে আর ছেলে সেগুলোকে শ্যুট করছে। যাই হোক, তো বাবার কাজের মাঝে মাঝে চললো তার কিছু পদ্যপাঠ, আমি পদ্যই বলবো। একটা খুব দামি কথা আমরা জানতে পারলাম, সেটা কি না, অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। তো অভাগাটা কে এখানে? অবভিয়াসলি এরা নিজেরাই, তাই না? সেটাই দর্শকদের সামনে আনতে চাইছে যে আমরা হলাম অভাগা, আমরা যাতেই হাত দিই সেখানেই আমাদের ঠায় ঠায় ফিস, অর্থাৎ আমাদের কোনো কিছুই হাতের মধ্যে এসে পৌঁছায় না। আসবে কি করে? আসা তো সম্ভবই নয়। মানে কোনো কিছু আনার চেষ্টা করলে তাদের সদিচ্ছা থাকা প্রয়োজন এবং সব থেকে যেটা প্রয়োজন সেটা হলো তোমার সত্যপথে থাকা প্রয়োজন। তুমি মিথ্যার আশ্রয় নেবে আর কুচক্রিগিরি করবে আর তুমি কিনা সবেতে একেবারে সোনার ফসল ফলবে, এটা তো হতে পারে না। সোনার ফসল ফলাবার জন্য তোমাকে তো যোগ্য চাষি হতে হবে। সেটার আগে তোমার যোগ্যতা আছে কিনা দেখো। আর সেটা যখন নেই তখন তুমি কান্নাকাটি করতে বসছো। অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়, যাবেই তো। নিজেকে অভাগা প্রতিপন্ন করার আগে নিজের অবস্থাটাকে ক্লিয়ার করো। তুমি অভাগা কোন জায়গায়? ভিউজ কম হচ্ছে সেই দিক থেকে অভাগা মনে করছো, তাই তো? অর্থাৎ ছেলের এখন ভিউজ হচ্ছে না, কাজেই ছেলের যখন হচ্ছে না কাজেই সে কি করেছে, এখন তার বাবা মাকে ফোর্স করছে তোমাকে আমার ভিউয়ার্সরা পছন্দ করে, কাজেই তোমরা আমার থার্ড চ্যানেলে মুখ দেখাও, তোমাদের কর্মকাণ্ড দেখাও এবং অবশ্যই আমার ছেলেটাকেও ওখানে তোমাদের মধ্যে নাও, কারণ ভিউয়ার্সরা আমাকে পছন্দ করছে না, কাজেই আমাকে বাদ দিয়ে তোমাদের যখন করছে কাজেই তোমরা টাকা রোজগার করো। তো এটাই হয়েছে এদের পলিসি, যেভাবে হোক ভিউজ আর্ন করতে হবে, ভিউয়ার্সদের বোকা বানাতে হবে, অ্যাকচুয়ালি টাকা খিঁচতে হবে। কারণ আপুদের দয়া দাক্ষিণ্য এখন অনেকভাবেই বন্ধ হয়ে গেছে। ওই যে বাইরে থেকে যতই গিফট আসুক, আমরা তো আর দেখতে যাচ্ছি না কোন বাইরে থেকে আসছে, বড় বাইরে না ছোট বাইরে। কাজে আমেরিকা বলো, ইংল্যান্ড বলো আর ইন্ডিয়ার যে কোনো রাজ্য বলো, কোনো জায়গা কোন জায়গা থেকে আসছে তার মানে এখানে প্রুফ কি আছে? কাজে আমি মুখে বলতেই পারি দেখো আমার অমুক ক্যানাডা থেকে আজকে একটা গিফট এলো। তার কি কোনো প্রমাণ আছে এই যে আমাকে ক্যানাডা থেকে গিফট দিল? এখন হয়তো কাউকে সাজিয়ে এনে বলতেই পারে, সেটা বড় কথা নয়। কিন্তু যাই হোক, গিফট হিসেবে খেলনা এসছে। তা এরা নাকি গিফট চায় না, অথচ গিফট চলে আসে। যাকে সেটা বড় কথা না, কারণ এরা সব মানে দয়া দাক্ষিণ্য পেলেই খুশি। কাজে সেই খুশিটা ওরা ভিডিও মারফত দেখায় এবং তার জন্য আর কি দেখানোর কারণ আছে যে আমরা কেউ গিফট পাঠালে এত আনন্দ পাই, আমাদের ছেলেটা এত আনন্দ পায়, কাজেই তোমরা এই আনন্দ প্রদান করতেই থাকো, অর্থাৎ গিফট পাঠাতেই থাকো। তো পাঠাও, তোমরাও পাঠাও, যাদের মনে হচ্ছে পাঠাবার তারা পাঠাও, কারণ এমনিও বাচ্চার বাবার তো সামর্থ্য নেই, কারণ তার হাত দিয়ে কোনো খেলনা তো বা কোনো রকম ছেলের মানে শখের জিনিস আসতে কি তোমরা দেখেছো? দেখোনি। সবই হচ্ছে ভিউয়ার্সদের দয়া দাক্ষিণে হচ্ছে। ছেলের বাবার তো সেই ক্ষমতাই নেই ছেলেকে কিছু কিনে দেওয়ার। তো অ্যাকচুয়ালি এটাই হলো কথা। ছেলেকে পুরোপুরি ভিউয়ার্সদের কাছে উৎসর্গিত করে দেওয়ার চেষ্টা চলছিল। কিন্তু সেটা যখন পুরোপুরি সম্ভব হলো না, তখন এখন বাবা মাকে সামনে এগিয়ে দিয়ে পিছনে খেলার একটা আবার নতুন পরিকল্পনা শুরু হয়েছে। যাকগে, ছেলের অনেক বদবুদ্ধির কথা তো তোমাদের সামনে আনলাম। এবার নেক্সট চলে আসি বুড়োর কথায়। তো বুড়োর কথায় বুড়োর কাজ তো দেখা হলো, মাঝে চলে এলো বুড়ির কথা। অর্থাৎ বুড়িও তার রান্নাবান্না নিয়ে কিছু কথাবার্তা তো আমাদের সামনে নিয়ে আসলো যে চষিপুলি দিয়ে অমুক জাল অমুক পিঠে, তার জন্য চাল গুঁড়োও মাখা হলো এবং সেই চাল গুঁড়ো মেখে যখন চষি তৈরি করছে তখন বুড়োকেও ডাকা হলো। সেই সময় ক্যামেরা যথারীতি বুড়ো ও বুড়ির ছেলে ধরেছিল, ঠিক আছে? এইবার সেই চষি জাল দেওয়া কোথায় হলো না, ছাদে দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর, কারণ এইসব পিঠে পুঠি যা হচ্ছিল সবই কিন্তু বিকেলবেলা মানে দুপুরে খাওয়া দাওয়ার পর হচ্ছিল। তারপর সেগুলো হলো, হয়ে পরিবেশন করা হলো। সেই সময়ও পুরো ক্যামেরাই বুড়োর আর বুড়ির ছেলে ধরেছিল, কারণ ট্রাইপডটা পাশে খালি পড়েছিল, সেটা আমরা পরিষ্কার দেখেছি। আর বুড়ো যে সেখানে ছিল না সেটাও আমরা বুঝতে পেরেছি। পরে বুড়োকে ডেকে এবং নাতিকে পাশে বসিয়ে পিঠে তৈরি করার পর সেটাকে টেস্ট করানোর জন্য খাওয়ানোর জন্য বসানো হলো। সেই সময়ও ক্যামেরা হয় বুড়ি ধরেছিল নয় বুড়ির ছেলে ধরেছিল, কেউ একটা হবে। যাই হোক, সেটা বড় কথা না।
এইবার চলে আসি আসল কথায়। সেটা হলো দেখো একটা দুধে জাল দেওয়া চষিপুলির পিঠে পায়েস। ঠিক আছে? তো সেইটা গরম, গরম দেওয়া হয়েছে। বাচ্চাটাকেও দেওয়া হয়েছে এবং দাদুকেও দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে দাদু বড় মানুষ, প্রাপ্তবয়স্ক বা প্রাপ্তবয়স্ক কেন বৃদ্ধ মানুষ। সে খাচ্ছে তার মতো করে। এবার বাচ্চাটা খেতে পারছে না। তো বারে, বারে বলছে গরম লাগছে। পিঠেটা যে সে টেস্ট করবে সেটা সে গরমের জন্য মুখে তুলতে পারছে না। তাতে না ঠাকুমা কোনো হেল্প করছে, না তার দাদু কোনো হেল্প করছে, না তার বাবা কোনো হেল্প করার জন্য এগিয়ে আসছে। ওইখানে হেল্প হিসেবে কি করা উচিত ছিল সেটা আমি একটু পরে বলছি। দাদু কি করলো? খেতে পাচ্ছ না? আচ্ছা, ১ চামচ পিঠে দুধসহ তুলে বাচ্চাটার মুখের সামনে ধরলো। দেখো বাটিটা দুধ আর পিঠের জন্য গরম হয়ে রয়েছে। তার মধ্যে চামচ দেওয়ার জন্য চামচটাও গরম হয়ে রয়েছে। কাজেই এই চামচ, গরম চামচ দুধ সমেত ওই বাচ্চাটার একটা ৪ বছরের বাচ্চার মুখে ধরছে এবং বাচ্চাটা সেটা মুখে দিতে গিয়ে ৩ বার ছ্যাঁকা খেয়েছে। কারণ ৩ বার আমরা তাকে দেখেছি মুখটা পেছনে সরিয়ে নিতে। তাহলে এই মুহূর্তে আমরা কি করতাম? কি করতাম? মা কি করতো? বাবা কি করতো? বা কোনো বয়স্ক দাদু ঠাকুমার কি করণীয় ছিল? একটা স্বাভাবিক জিনিস যে গরম চামচে কিছু যদি থাকে, চামচের মধ্যে গরম জাতীয় যদি কিছু থাকে, তো আমরা সেখানে নিজেরা ফু দিই। কারণ আমরা ফু দিয়ে সেটাকে ঠান্ডা করার চেষ্টা করি। এবার আমাদের চেষ্টা দেখে বা প্রচেষ্টা যাই বলো দেখে বাচ্চারাও ফু দিতে শেখে বা পরবর্তী ক্ষেত্রে তারা সেটা খাওয়ার জন্য তৈরি থাকে। সেগুলো তো করলোই না, উল্টে গরমটা তুলে বলছে, "খাও, খাও, হবে, হবে।" বাচ্চাটা ৩ বার ছ্যাঁকা খেলো তাতেও তাদের হাসি পাচ্ছে। অবাক ব্যাপার না? তাহলে এই হলো শিক্ষা একটা বাচ্চাকে গরম জিনিস খাওয়ানোর পেছনে। তো এটাই আমি এখানে বলতে চাইছি যে এরা কতটা মানে নির্দয় যে একটা বাচ্চার ছ্যাঁকা লাগছে, গরম লাগছে কিন্তু এদের মধ্যে কোনো রিপারকেশন নেই যে আমরা একটা গরম জিনিসে ফু দিয়ে খাই। এটা তো একটা কমন সেন্স। গরম চা যদি আমরা খাই আমরা বড়রা, গরম চায়ে কি চট করে আমরা চুমুক দিতে পারি? কাপের গোড়ায় নিয়ে এসে ফু দিয়ে ধীরে, ধীরে খাই। সেক্ষেত্রে চামচে তুলে খেলেও তাই। তা বাচ্চাটাকে ফু দেওয়ার জিনিস শেখাবার মধ্যেই ওরা গেল না। উল্টে বলছে, "খাও, খাও হবে।" তাহলে দেওয়াই বা কেন? আর খাও, খাও বলাই বা কেন? নাই দিলে হতো। একদম ঠান্ডা করে তারপর বাচ্চাটাকে সামনে দিতাম। গরম পিঠের ওটা খেতেই হবে এমন তো কোনো কথা নেই। পিঠে তো আমরা জানি ঠান্ডা করে খেতে হয়। গরম, গরম খেতে হবে তার কি মানে আছে? যাই হোক, এটাই ওদের একটা হৃদয়হীনতার পরিচয় আমি পেলাম। জানি না তোমরা আমার সঙ্গে একমত হবে কিনা? আ তাছাড়া আরেকটা জিনিসও বলার এখানে দরকার আছে। সেটা হচ্ছে যখন এই পিঠে পুলির ব্যাপারটা হলো, এটা তো তোমার চষি পুলি দুধ জাল দিল। এর আগে আমরা কি দেখেছিলাম? ভাপে পিঠে। তো ভাপে পিঠে যখন হয়েছিল সেটা সন্ধ্যেবেলা হয়েছিল এবং সেই সময় ছেলের চ্যানেলেই এটা 2nd চ্যানেলে দেখিয়েছিল এবং তখন আমরা বেচুকে বলতে শুনেছিলাম যে ওদের নাকি কিছু কাস্টমস আছে। যে পৌষ পার্বণের দিনেই ওদের পিঠে তৈরি হয়। কিন্তু সেক্ষেত্রে যেহেতু এই ভাপের পিঠে আগে ওরা তৈরি করে ফেলেছে, তো সেটার কারণটা হচ্ছে যে ওদের যে চাল দিয়ে ওই ভাপের পিঠে হয়েছিল সেটা নাকি পুরনো চাল। ঠিক আছে? অর্থাৎ পুরনো চাল কোটা ছিল বাড়িতে সেই চালে হয়েছে। আর ওদের নিয়ম হচ্ছে নতুন পৌষ পার্বণের দিনে নতুন চাল গুঁড়ো দিয়েই পিঠে হবে। তো আমরা এই চষিপুলির যে চষিগুলো তৈরি হলো সেটা তো আমরা জানি না কোন চাল। তো বুড়োর মুখ দিয়ে অর্থাৎ দাদুর মুখ দিয়ে আমরা জানতে পারলাম এটা নাকি নতুন চালের গুঁড়ো দিয়ে তৈরি হয়েছে। তাহলে বেচুর কথা এবং দাদুর কথার মধ্যে মিলটা আমরা কোথা থেকে পেলাম? পেলাম না তো। ছেলে বলছে পৌষ পার্বণের দিনে নতুন চাল দিয়ে হবে। এদিকে বাবা বলছে ইতিমধ্যেই হয়ে গেল। পৌষ পার্বণ আসতে এখনো অনেকটা দেরি আছে আমরা জানি। এখনো দিন ১৫ দেরি আছে। তো তাহলে কে সত্যি বলছে? বাবা সত্যি বলছে না ছেলে সত্যি বলছে? এইটা তো ছেলের ক্লিয়ার করা দরকার। আর যদি ছেলে সত্যি কথা বলে তাহলে বাবার ক্লিয়ার করা দরকার। কাজেই তোমরা আমি বলব যারা আমাকে দেখছো অবশ্যই কমেন্টস বক্সে গিয়ে এগুলো লেখো। কারণ আমরা তো আমাদের প্রোটেস্ট ভিডিও মারফত চালাবোই। কিন্তু তোমরাও তোমাদের প্রোটেস্ট, তোমাদের জিজ্ঞাসা, তোমাদের প্রশ্ন ওই বেচুর কমেন্টস বক্স, দাদুর কমেন্টস বক্সে গিয়েও দাও। কারণ তারাও তো জানুক, বুঝুক যে তারাও যে দ্বিচারিতা করছে তাদের ভিউয়ার্সদের মানে বিরুদ্ধে সেটা যে তারা ধরতে পারছে, তারা যে বুঝতে পারছে তাদের লোক ঠকানো কারবার, সেটাও তাদের বোঝানো দরকার। কাজেই এই ভিডিওটা আর বাড়াচ্ছি না। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস করো এবং আম নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নেক্সট ভিডিও ওয়েট করো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।